আপু? হ্যাঁ, রেকর্ড অন করেছি। আচ্ছা, এখানে আপনার কয়েকটা টুল আছে, যেমন ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সচার ব্রাশ টুল। আচ্ছা, ব্রাশে গেলে আপনাদের এখানে উপরে দেখেন, এটা আগে বলেছিলাম যে এটা সফট সিলেকশন ব্রাশ আর হচ্ছে হার্ড ব্রাশ, যেটা ফার্স্টের দুইটা। তো আমরা যদি এজ হার্ড চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে আমি যদি ড্র করি, দেখেন এজগুলো অনেক হার্ড। আর আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা সফট। ঠিক আছে, আমি এটার ব্রাশ ছোট বড় করতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বড় ছোট করতে পারি ব্রাশ। ঠিক আছে, আবার এখান থেকেও আমি ব্রাশ সাইজটা বড় ছোট করতে পারি। এখান থেকে আমি হার্ডনেস টা ম্যানেজ করতে পারি। হার্ডনেস 0 থাকলে সফট ব্রাশ, হার্ডনেস 100 থাকলে হচ্ছে হার্ড হার্ড ব্রাশ আর কি। আচ্ছা, এখন আহ আপনাদের এই যে মানে সার্কেল ব্রাশটা ছাড়াও এখানে আরো ডিফল্ট ভাবে অনেক ব্রাশ দেয়া আছে অলরেডি। দেখেন এখানে যে আমি যদি বিভিন্ন রকম ব্রাশ সিলেক্ট করি তাহলে এক একটা এক এক ভাবে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ব্রাশ ছোট বড় করে নিয়ে এখানে যতগুলা ব্রাশ আছে আপনারা নিজেরা নিজেদের মতো করে জাস্ট সিলেক্ট করবেন আর ড্র করবেন। দেখবেন যে কোনটা কেমন, কারণ আপনি যখন কোনো কিছু মানে ব্রাশ দিয়ে কি হয় যে পেন্টিং করে, লাইক এই ধরনের কোনো কাজ করতে গেলে আপনাদের এটা লাগবে যে আমি কোন ব্রাশটা দিয়ে আসলে কি ধরনের কাজ করতে পারবো। আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করলে এই যে আমার এই ধরনের একটা এফেক্ট আসতেছে, আমি বুঝতে পারবো ইজিলি যে আমি আমার কোন কাজের জন্য কোন ব্রাশটা দরকার। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকম ব্রাশ আছে। এগুলা ছাড়াও এই যে দেখেন এখানে, আচ্ছা এখানে আরো কিছু কি বলে সেটিং আছে ব্রাশের, সেটা হচ্ছে আমরা পাবো কিবোর্ড থেকে যদি F5 প্রেস করি তাহলে দেখেন এই যে এখানে আমার একটা প্যালেট চলে আসছে এটাকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, অথবা আমরা উইন্ডো থেকে যদি এই যে ব্রাশে যাই, এই যে দেখেন ব্রাশের পাশে লেখা আছে F5, এই বাটনের প্রেস করলেও হবে, অথবা উইন্ডো থেকে ব্রাশে গেলেও এটা চলে আসবে। এখন এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, তারপর হচ্ছে টেক্সচার, ডুয়েল ব্রাশ, এখানে বিভিন্ন রকম অপশন আছে। এখন এই প্রত্যেকটা অপশন ক্লিক করে ক্লিক মার্ক তুলে দিয়ে আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন যে আমার কি কি চেঞ্জ আসতেছে। যেমন আমার এখানে যেমন আছে স্ক্যাটারিং, দেওয়ার কারণে এখানে দেখেন ব্রাশগুলো উল্টাপাল্টা হয়ে আছে। আমি যদি এখানে অ্যাপ্লাই করি এটা, দেখেন এইখানে আমার কি কালার আসতেছে, দেখেন গ্রিন আসতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন? দেখেন গ্রিন আসতেছে, প্লাস হচ্ছে জি। আমার এখানে যে কালারটা নিচে যে কালারটা আছে ব্লু কালারটা ওটাও আসতেছে, মানে এটা একটা মাল্টি কালার আসতেছে। আমি যদি এই গ্রিনের জায়গায় এটাকে আমি একটু লাইট গ্রিন, ব্লু এর জায়গায় লাইট গ্রিন করে দিলাম, তাহলে আমার এটা দেখেন ঘাসের মতো হয়ে গেল। এটা হচ্ছে আপনার মানে ডার্ক গ্রিনও আছে এখানে, আবার লাইট গ্রিনও আছে এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাল্টিপল আমার কালার দিচ্ছে, যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারে যা আছে ওইটা দিয়ে সে হচ্ছে আমাকে রেজাল্টটা দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি যদি এটা না চাই তাহলে আমি দেখতে পারি যে এখানে কি অপশন আছে। এখানে একটা আছে দেখেন কালার ডাইনামিক, আমি কিন্তু এটার নামটা দেখেই বুঝতে পারতেছি যে কালার ডাইনামিক, দ্যাট মিন্স যে কালার নিয়ে কোনো একটা ঝামেলা আছে। ঠিক আছে, আমি যদি এটা তুলে দিয়ে তারপর অ্যাপ্লাই করে দেখি, দেখেন তুলে দিয়ে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন শুধুমাত্র গ্রিনটাই কিন্তু আসছে, আমার কিন্তু লাইট গ্রিনটা চলে গেছে। তার মানে হচ্ছে কালার ডাইনামিক যদি অন করা থাকে তাহলে হচ্ছে আমার এই দুইটা কালারকে কম্বাইন করে সে আমাকে রেজাল্ট দিবে, বাট কালার ডাইনামিক দেয়া থাকলে যদি অফ করা থাকে তাহলে একটা কালার দিবে, আর অন টিক দিয়ে থাকলে আমার দুইটা কালারই দেখাচ্ছে। তারপর এখানে যেমন আছে স্ক্যাটারিং, এখানে খেয়াল করতে পারবেন স্ক্যাটারিং মানে হচ্ছে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মানে আমি যখন এখান থেকে আমি যখন লাইন ক্রিয়েট করতে যাই জাস্ট এখানে একটা ক্লিক করতে পারি, শিফট ধরে এখানে ক্লিক করলে আমার সোজা লাইন হওয়ার কথা। ঠিক আছে, আমার এই যে লাইনটা সোজা হওয়ার কথা, বাট এখানে দেখেন স্ক্যাটারিং হওয়ার কারণে উল্টাপাল্টা হয়ে ব্রাশটা
মানে এটাকে আমরা যদি গ্রাস বলি, উল্টাপাল্টা হয়ে আছে, বাট এইটা আমি স্ক্যাটারিংটা অফ করে দিলে দেখেন এটা কি আমার আরো সংখ্যা কমায় দিল। আচ্ছা, তারপরে উল্টাপাল্টা হয়ে আসতেছে। এখানে আমি যদি ট্রান্সফার ট্রান্সফার যেটা, এটা অফ করে দিলে কি আসে? আচ্ছা, এই অপশনগুলো আপনারা সবগুলো ক্লিক করে আহ, আবার অফ করে সবগুলা দেখবেন যে কোনটাতে দিলে কি হয়। আবার এখানে আছে দেখেন, অ্যাঙ্গেল দেয়া আছে এখানে, এই যে দেখেন এখানে দেয়া আছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে দেখেন এই ব্রাশের অ্যাঙ্গেলটাও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। এখন আমার ঘাস হয়ে যাচ্ছে উল্টা, দেখেন। ঠিক আছে, তো আমি যে কোনো ধরনের ব্রাশ দিয়ে তো আমি কাজ করতে পারি, তখন আমার ব্রাশের অ্যাঙ্গেল 0 ডিগ্রিও থাকতে পারে, 90 ডিগ্রিও থাকতে পারে, আমার যে কোনো অ্যাঙ্গেল আমার দরকার হতে পারে, তখন এখান থেকে ডিরেক্ট দিয়ে দিবেন 90 ডিগ্রি বা যে অ্যাঙ্গেলে চাচ্ছেন, ফ্লিপ করতে পারবেন এটাকে। আচ্ছা, এক্স ওয়াই এ ফ্লিপটা তুলে দিলাম। তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের ব্রাশ আছে দেখেন। আপু, হ্যালো। হ্যাঁ, 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 বলেন। এই ব্রাশ দিয়ে কি প্যাটার্ন তৈরি করা যাবে? হ্যাঁ, ব্রাশ দিয়ে প্যাটার্ন তৈরি করা যাবে। ব্রাশ প্যাটার্ন তো আপনার মানে এই ক্যানভাসে যা থাকবে সেটাকেই তো আপনি প্যাটার্ন বানাতে পারবেন। এখান থেকে আপনার এই যে এডিট, যে ওদিন দেখালাম না যে ডিফাইন প্যাটার্ন, যেটা এখানে আপনি তো হ্যাঁ। আপনার আপনি যা ইচ্ছা তাই প্যাটার্ন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে, এখানে দেখেন ডিফল্ট ভাবে কয়টা ব্রাশ দেয়া আছে, খুব বেশি কিন্তু নাই। হ্যাঁ, এখানে হয়তো বা আরো ব্রাশ থাকতে পারে। এটা এই যে এখানে সেটিং এর যে চিহ্নটা আছে, এখান থেকে যে আপনার এখানে আলাদা করে ইন্ডিভিজুয়ালি এখানে কতগুলা ব্রাশ দেয়া আছে দেখেন। অ্যাসর্টেড ব্রাশেস, বেসিক, ক্যালিগ্রাফিক। তো এক এক ধরনের কাজে আমার এক এক ধরনের ব্রাশ দরকার হতে পারে। এখানে যখন একসাথে সব মিক্সড হয়ে যায় তখন হয়তো বা আমি খুঁজে পাবো না। বাট আমার যদি ইন্ডিভিজুয়ালি কোনো ব্রাশ দরকার থাকে তখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমার ন্যাচারাল ব্রাশেস এর সেট আছে 2টা, ন্যাচারাল ব্রাশেস 2। আমি এটা সিলেক্ট করলাম, এখানে অ্যাপেন্ড দিলে এই যে শুধুমাত্র আমার ন্যাচারাল ব্রাশেস এর মধ্যে যেগুলো আছে ওগুলো চলে আসলো। ঠিক আছে, এই যে এখানে পাতা টাতা অনেক কিছু আছে। আচ্ছা, এখানে আপনার দেখেন যে এই যে স্ক্যাটারিং দেওয়ার কারণে আমি ক্লিক করতেছি একটা, বাট চলে আসতেছে পাতা কয়েকটা। এখন আমি এটাকে স্ক্যাটারিং অফ করে আমি যদি একটা ক্লিক করি আমার একটা পাতাই আসতেছে দেখেন। আবার এটা একটা ক্লিক করলাম, একটা পাতা আসলো। বাট এটা দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু এর অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে, সাইজ চেঞ্জ করতেছে। এটার কারণে কোনটা হতে পারে, আমি যদি ট্রান্সফারটা অফ করে দেই তাহলেও হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন শেপ ডাইনামিক নামটা দেখে বোঝা যাচ্ছে যে আমার এটা হচ্ছে শেপ কে ভেরিয়েশন করতেছে। আমি যদি এটা তুলে দেই দেখেন আমার সবগুলা একই শেপ। আমি যদি ব্রাশটা ছোট করি, একই শেপ এবং একই অ্যাঙ্গেল, আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এখানে ট্রান্সফার দিলে কি আসতেছে? আচ্ছা, ট্রান্সফার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি শেপ ডাইনামিকটা অন করি তাহলে দেখেন আমার কিন্তু এক একটা এক এক ভাবে আসতেছে এবং এক একটা এক এক সাইজে আসতেছে। আপনারা এরকম সবগুলো অপশন অফ করে অন করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা গেল এখানে। আপু, অনলাইন থেকে কোনো হ্যাঁ, কোনো হ্যাঁ, ব্রাশের হ্যাঁ, প্যাটার্ন হ্যাঁ, হ্যাঁ, নামিয়ে ওইটা ইউজ করতে হবে? হ্যাঁ, ওটা ওটা বলতেছি। এখানে দেখেন, এখানে ওইটা যে ব্রাশ যার গুলো পরে আছে দেখেন, এখানে যে ব্রাশ গুলো আছে এগুলোর বাহিরেও তো আপনার অনেক ধরনের ব্রাশ আপনার দরকার হতে পারে। ঠিক আছে, আপনি ধরেন হুম। একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, এর আগে প্রথম ক্লাসে যেমন আমি বলেছিলাম যে বাচ্চাদের মতো ড্রয়িং করতে, বাট সেই একই কাজটা আপনার যদি এখন ব্রাশ ইউজ করে করতে যান তাহলে দেখেন কত ইজি হয়ে যায়। এখানে আমি কোনো ট্রি ব্রাশ পাচ্ছি না, পাতা টাতা এগুলা পাচ্ছি, বাট আমি যদি চাই যে আমার ট্রি দরকার, তাহলে জাস্ট আপনার যে ব্রাশ দরকার জাস্ট ওটা লিখবেন আর ব্রাশ লিখবেন, ট্রি ব্রাশ লিখে এন্টার দিলেন। দেখেন এখানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে ব্রাশ। ঠিক আছে, আপনি ট্রি ব্রাশ এই যে ফ্রি ডাউনলোড এখান থেকেও যেতে পারেন। আমি এটা একটা আলাদা ট্যাবে ওপেন করলাম। আদারওয়াইজ আমি জাস্ট একটা ছবিতে গেলাম, দেখেন আমি যদি যে কোনো একটা ছবি ওপেন করলাম, এটা হচ্ছে ডেড ট্রি।
ঠিক আছে, এটা ডেট ট্রি এখানে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে গিম্পের ব্রাশ। এই যে এগুলা, এগুলা সবই কিন্তু ফটোশপ ব্রাশ। দেখেন, ফ্রি ফটোশপ ব্রাশেস। এটা যদি নেই, এটা যদি নেই, দেখেন এখান থেকে আপনি যে কোনো ব্রাশ ডাউনলোড করতে পারবেন। আমি যে কোনো একটা ডাউনলোড করি। থার্টি হাই রেজুলেশন ব্রাশ। এটার ভিতরে কি আছে? একটা মাত্র ব্রাশ দেখা যাচ্ছে উপরে। আপনাদের যে ব্রাশ দরকার, আপনার যার মনে যা থাকে তাই লিখবেন আর সার্চ দিবেন। আপনারা বলেন দেখি চ্যাটে কার কি ইচ্ছা, দেখি খুঁজে পাই কিনা। ওই যে গ্লিটারের ইফেক্ট, গ্লিটার লেটার? গ্লিটার গ্লিটার ওই যে মেহেদির মতো ধীরে ধীরে। বুঝি নাই, গ্লিটার? হ্যাঁ গ্লিটার ব্রাশ আছে না? গ্লিটার স্পেলিং কি? এটাই গ্লিটার। আচ্ছা, গ্লিটার ব্রাশ। গ্লিটার ব্রাশ তো চলে আসছে, মানে স্পার্কল। এই যে গ্লিটার ব্রাশ চলে আসছে তো। ব্রাশে জাস্ট ক্লিক করবেন, চলে আসবে। আমি যে যেটা ডাউনলোড করলাম না, এটাতে আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, আমার এটা অটোমেটিক ফটোশপে চলে আসছে। দেখেন ট্রি ব্রাশ, আমার যে ব্রাশ প্যালেটটা ছিল, আমি যে নিচে গেলে এই যে দেখেন আমার ব্রাশ চলে আসছে। ঠিক আছে, এখানে মাত্র 2টা ব্রাশ, লিখে রাখছি 30টা ব্রাশ। আচ্ছা, এই যে দেখেন আমার ব্রাশ কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা একটা গ্লিটার ব্রাশ ডাউনলোড এটা কি করব। এটা কি আপু ফটোশপটা অফ করার পরেও কি এটা থাকবে নাকি হ্যাঁ আবার হ্যাঁ, আনতে হবে এইভাবে? থাকবে থাকবে। বাট আপনি যদি একেবারে আনইনস্টল করে ফেলেন তাহলে চলে যাবে। বাট আপনার এটা ফটোশপ মানে আপনি কেটে দেন, সমস্যা নেই, এটা থাকবে, সব সময় থাকবে। আর আপনি যদি এমন যদি দেখা যায় যে আপনি অনেক ব্রাশ ডাউনলোড করে ফেলছেন, আপনি খুঁজেই পাচ্ছেন না যা মানে চাচ্ছেন, হুম। তখন এই যে সেটিং থেকে এই যে এখানে যে নাম দেখবেন। আমি একটু আগে কি ডাউনলোড করলাম, এটা ট্রি ব্রাশ ছিল না? এটা নাম কি এটার? ট্রি ব্রাশেস। ঠিক আছে। ট্রি ব্রাশেস কোথায়? আচ্ছা, এখান থেকে আপনি লোড ব্রাশ দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে রিসেট করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি এমন হয় যে অনেকগুলা ব্রাশ হয়ে গেছে, আপনি ডিফল্ট যে ব্রাশ ইয়াটা ছিল ওটাই আপনি নিয়ে আসতে চান, তাহলে এই যে রিসেট ব্রাশ দিয়ে দিবেন, তাহলে আগে যা ছিল ওগুলাই চলে আসবে। কোথায় আমার ট্রি ব্রাশ? এই যে এখানে দেখেন, এই যে ট্রি ব্রাশ আসছে। ট্রি কতগুলা? 30টা। ওরা তো 30টাই দিছে মনে হয়। হ্যাঁ। হুম, বাট নাম কোথায়? আপু একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা কাজ শিখতে যাচ্ছিলাম, ওটা হচ্ছে আমি স্যাম্পলটা দেখাই, আমি গ্রুপে দিয়েছিলাম তো সাকিব ভাই, তো আবার কাজ শেষ। সরি, আমার ড্রাইভ লিঙ্কটা চলে গেছে, আমি দিচ্ছি এখানে। এটা না, মানে যেটা লিংক দিয়েছেন এটা দেখবো না? না না, এই যে এখন যেটা দিলাম, আচ্ছা, সেকেন্ডটা facebook.com/ যেটা আসছে। হ্যাঁ, ভালো হয়েছে তো। না আমি করিনি, এটা এই কাজটা আচ্ছা কিভাবে করব? আচ্ছা, এইটা তো হচ্ছে আপনার আহ, মানে ম্যানিপুলেশন বলে আর কি। তো এই কাজগুলো আপনি নর্মালি ব্রাশ দিয়েই করবেন, ঠিক আছে? আমি দেখাবো। এটা তো জাস্ট কালার ভেরিয়েশন করে, আপনার নিজেরও ক্রিয়েটিভিটি থাকতে হবে, প্লাস এখানে হচ্ছে মানে ব্রাশের কাজ যে আছে, সমস্যা নাই, করতে এটা পারবেন। একটু দেখা যায় না আপু, সেমটা? সেমটা বলতে মানে সেমটা তো বলা যায় না, বাট না, আপনি কিভাবে এরকম করতে ক্যাটাগরি। পারবেন সেটা বলা যায়। ঠিক আছে, আপনি ধরেন এই ব্রাশটাই আমি নিলাম, ধরেন হচ্ছে আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে উম, আমি একটু ড্র করি।
মানে এখানে আমি কালার দিলাম ব্ল্যাক। গাছ নিয়ে আসছিলাম না, ব্রাশ, এটাই নিলাম। এই আপনারা কে সিগারেট খাচ্ছেন? টের পেয়ে গেছি কিন্তু। ক্লাস রেখে সিগারেট খাচ্ছে, কি অবস্থা? আচ্ছা, তারপরে হচ্ছে এটা না, অন্য একটা গাছ নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে হচ্ছে স্পেসিং আছে আপনাদের, হ্যাঁ। স্পেসিংটা আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে আপনার স্পেসিংটা বেড়ে যাবে, আর এটা কমিয়ে দিলে মানে হচ্ছে আপনি যখন একটা ব্রাশ ধরে যখন টান দিবেন তখন মানে লাগাতারে এই গাছগুলো আসতে থাকবে। স্পেসিং যদি আপনার বেশি থাকে তাহলে এতটুকু দূরে দূরে আসবে, আর কাছে থাকলে এতটুকু কাছাকাছি হয়ে আসবে। আচ্ছা, আরে এটা তো হইতো না এত তাড়াতাড়ি, আর 10 মিনিট আছে। আচ্ছা, এটা অফ হয়ে গেল। আমি ভালো একটা গাছ পাচ্ছি না। ধুর, আমি এটাকে ব্ল্যাক করবো। এখানে ধরেন একটা গাছ নিলাম। কোথায় গেল সব? আচ্ছা, আপনারা যে কোনো ধরনের ব্রাশই পাবেন এখানে, ঠিক আছে। আমি আমার একটা চাঁদের ব্রাশ দরকার, মুন ব্রাশ। এই যে দেখেন, মুন ব্রাশ চলে আসছে। আপনারা চাইলে গুগলে যে এখান থেকে ছবি থেকে ডিরেক্ট যেতে পারেন। ছবিতে দেখলে ইজিলি বোঝা যায় যে আপনি যে ব্রাশটা খুঁজতেছেন সেটা এখানে আছে নাকি নাই। আচ্ছা আপু, হ্যাঁ, কাস্টম কোনো ব্রাশ তৈরি করা যাবে? মানে হ্যাঁ, ইলাস্ট্রেটর যেরকম করতাম ফটোশপে? হ্যাঁ, কাস্টম ব্রাশও তৈরি করা যাবে। আপনি যেভাবে প্যাটার্ন তৈরি করছেন ওইভাবে ব্রাশও তৈরি করতে পারবেন। ওটা সেভ করবো কিভাবে, বা ওটা কাজে লাগাবো কিভাবে পরবর্তীতে? ওটা আপনার পরে সেভ করে আপনার ড্রাইভে রেখে দিবেন কাজ করার জন্য। দেখিয়ে দিব আমি। লোড হয় না কেন? কি মুশকিল! ব্রাশ ডাউনলোড করে জাস্ট নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি পাখিগুলা দিলাম ওই পাশে। আপনি কিন্তু ফ্লিপ করে ইচ্ছে করলে উল্টা পাশেও দিতে পারতেন, যে ব্রাশ সেটিং এর যে অপশন গুলো আছে ওখান থেকে নিয়ে। আপু বড় ছোট কেমন করলেন পাখিগুলো? পাখিগুলা বড় ছোট করলাম ওই যে ব্রাশ বড় ছোট করে কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে।
আপনার কম্পিউটারের থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা। ধরেন বড় একটা চাঁদ দিয়ে দিলাম বা এখানে দিয়ে দিলাম বা কোনো এক জায়গায় দিয়ে দিলাম। আপু এখানে একটা কাপল বসাই দেন তাহলে ভালো লাগবে। কাপল আপনারা বসেই দেন। ঠিক আছে, দেখেন কতক্ষণ লাগলো জাস্ট, এটা তো জাস্ট ব্রাশ ডাউনলোড করতে সময় লাগছে, নাহলে এটা বানানো কি কোনো ব্যাপার? এখানে আর কিছু গাছ দিয়ে দিবেন, নড়া গাছ। আপু এটা কি হ্যাঁ, কপিরাইটের ভিতর পড়বে না? এই কাজগুলো কি কপিরাইটের ভিতর পড়বে না? কপিরাইট কেন পড়বে? আমি কি কপিরাইট করেছি? আমি তো নিজের মতো করে বানাইলাম এটা। আমি এখানে ব্রাশগুলো গাছগুলো তো এগুলো ফ্রি। আপনি না, যখন ব্রাশ কোনো, না, আপনি যখন কোনো ফ্রি এলিমেন্ট, যারা ফ্রি দিচ্ছে, ধরেন আমি একটা কাজ করে আপনাকে দিয়ে দিলাম, এটা ফ্রি, আপনি ইউজ করেন, সেটাকে তো আপনার কপিরাইট ধরবে না। আপনাকে কপিরাইট ধরবে তখন যেটা আপনার জন্য ফ্রি না, বাট আপনি ইউজ করতেছেন। জি। ঠিক আছে? আর এই ব্রাশগুলো তো যাদের কাজ তারা তৈরি করে রেখেছে, আমাদের কাজ হ্যাঁ, তো ব্রাশ তৈরি করে না। না, আপনি নিজেও তো এই 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 জি, ব্রাশগুলো তো আপনি নিজেও তৈরি করতে পারবেন। এই যে আমি যে গাছটা, ব্রাশগুলো আমরা এখানে ব্যবহার করতেছি। হ্যাঁ, আপনি ব্যবহার করতেছেন, ইনফ্যাক্ট আপনি তো এই গাছগুলো তো আপনি নিজেও বানাতে পারবেন। দেন এইখানে আচ্ছা এর, আপু, হ্যাঁ, বলেন। ফ্রি পিক থেকে কোনোভাবে কি মানে প্রিমিয়াম এগুলা কাজ ভেক্টর ফাইলগুলা কি চোরাই ভাবে নামানোর কোনো ওয়ে আছে? মানে প্যাক চোরাই জিনিসপত্র জিজ্ঞেস করেন কেন? ওগুলো বেশি পছন্দ হয়। মানে ওয়ে আছে। না, এটা আসলে ফ্রি পিক থেকে চোরাই ভাবে নামাবেন এমন মানে ইন্ডিভিজুয়ালি কিছু বলা যায় না, বাট আপনি যেগুলা প্রিমিয়াম জিনিসপত্র, এগুলো অনেক কিছুই নামানো যায় টরেন্ট থেকে, টরেন্ট ইউজ করে নামাতে হয়। সেটা আপনার মানে মানে হোয়াট এভার ইট অ্যাকচুয়াল ইজ, জিনিসটা ফ্রি বুঝবো পিক কিভাবে? বা গ্রাফিক রিভার হোক, অন্য যে কোনো জায়গা থেকেই হোক, মানে প্রিমিয়াম জিনিসগুলো ডাউনলোড করা যায় টরেন্টে দেখতে হয় আর কি। নর্মালি হয়তো বা পাওয়া যাবে না, হাজার হাজার ফেক লিংক পাবেন শুধু। মানে অ্যাকচুয়াল জিনিসটাই পাবো আমি সেখানে? হ্যাঁ, অ্যাকচুয়াল জিনিসটা পাবেন এখন। মানে সবকিছু তো আর আপনাকে টরেন্টে দিবে না। আপনার হয়তোবা এমন টরেন্টে এমন জিনিসগুলা দেয় যেগুলোর হচ্ছে পাবলিক ডিমান্ড অনেক বেশি, মানুষ অনেক বেশি খোঁজে, প্রিমিয়াম জিনিস যেগুলো মানুষ অনেক বেশি খোঁজে, চাহিদা থাকে অনেক বেশি, ওইগুলা দেখা যায় যে টরেন্টে পাওয়া যায়। ঠিক আছে, কারণ টরেন্ট যখন সার্চ দেখে যে করবে এই কিভাবে টরেন্টে? জিনিসগুলা, আগে ফ্রি এলিমেন্ট দিয়ে কাজ করেন, পরে ওগুলা দেখবেন। আগেই এত অ্যাডভান্স হয়ে গেলে সমস্যা আছে। পরে হচ্ছে মা- আপনি যদি আগের গুলা দিয়ে কাজ না করেন, আপনার হচ্ছে স্বভাব নষ্ট হয়ে যাবে, বুঝছেন? সমস্যা নাই, আমরা তো আছি। আগে করেন, সমস্যা নেই। আর টরেন্ট সাইট আছে, নেটে সার্চ দিবেন টরেন্ট সাইট, টরেন্ট সাইট লিখে লিংক পাবেন। ওই টরেন্ট সাইট গুলোতে যে আপনি যেটা চাচ্ছেন ওটা লিখে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে যদি থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এটা কিন্তু আপনার একটা ল্যান্ডস্কেপ ডিজাইন হয়ে গেল। এখানে আপনি ঘর বাড়ি মানুষজন যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন। এখানে মরা দুইটা গাছ দিয়ে এখানে দোলনা অ্যাড করে দিতে পারেন, বা এখানে সাইকেল নিয়ে কেউ যাচ্ছে, বা বিভিন্ন কিছু অ্যাড করা যায়। ঠিক আছে? তো এইটা হবে হচ্ছে আপনাদের এখন ফাইনাল অ্যাসাইনমেন্ট। আগে যেটা দিছে ওটা বাচ্চা মানুষের ছিল। তো এইখানে আপনি হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন কিরকম হয়, ল্যান্ডস্কেপ মানে এই ধরনের ডিজাইন গুলা জাস্ট ব্রাশ ইউজ করে করবেন। ঠিক আছে? ঠিক আছে আপু। এগুলা দেখার দরকার নাই, আপনাদের মাথা থেকে যেমন যার যেমন আইডিয়া আসবে ওগুলা দেখে করবেন। আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ ব্রাশ ডাউনলোড করা দেখালাম। এখন হচ্ছে আপনি ব্রাশ যদি সেভ করতে চান,
ঠিক আছে, আপনি ধরেন আমরা আগে একটা ব্রাশ বানাই, ধরেন যেটা করলাম এটাই আমার একটা ব্রাশ। আচ্ছা, ধরেন আমার চাঁদ আর হচ্ছে গাছ, যেটা এটা হচ্ছে আমার একটা ব্রাশ। আমি এতটুকু আলাদা করে ফেলি, পাখি সহ নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার এখানে আমি যতটুকু সিলেক্ট করলাম এটা সিলেকশন হলো, আমি এটাকে ইনভার্ট সিলেকশন করতে পারি। মানে যতটুকু সিলেক্ট করলাম ওটা বাদ দিয়ে বাকিটা সিলেক্ট হবে, কন্ট্রোল শিফট আই। অথবা এখান থেকে আছে কোথায়, সিলেক্ট, সিলেক্ট থেকে আছে হচ্ছে ইনভার্স। আর হচ্ছে আমরা ডিসিলেক্ট করি যেটা, এই যে কন্ট্রোল ডি, এখানে শর্টকাট দেয়া আছে। ইনভার্স হচ্ছে কন্ট্রোল শিফট আই। আচ্ছা, কন্ট্রোল শিফট আই ইনভার্স দিয়ে আমি এই লেয়ার থেকে এই মাটিটুকু ডিলিট করে দিলাম। তো এটাকে আমি, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম, এটাকে আমি ব্রাশ বানাবো। এতটুকু ক্রপ করে নিলাম।